নিজ হাতে দহন করা হচ্ছে দুধের গাভী গরু। দর্শক দেখছেন, উনি এসেছেন কোথা থেকে আমরা একটু শুনি। বড় ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছিলেন? চিটাগং থেকে। এর আগেও আপনি আসছিলেন না? এর আগেও এইবার নিয়ে তৃতীয়বার, মানে 3 বার। আচ্ছা, নিজ হাতে দহন করছেন তাই তো? তো কেমন আসলে দেখছেন, মানে এর আগেও নিয়ে গেছেন, এবারও এসেছেন, কি দেখছেন আসলে? আলহামদুলিল্লাহ, দেখে শুনে নিতে হয় আর কি। যেখান থেকে নিবেন ওখান থেকে তো অবশ্যই দেখে শুনে নিতে হবে। বিশ্বস্ত জায়গায় এসে আপনার নিজের মতো করে দেখে শুনে সব থেকে নেওয়াটাই বেটার। আমরাও এই কথাটা বলি, যেখান থেকে গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে মানুষের কাছে আসতে হবে এবং দেখে শুনে নিতে হবে। হ্যাঁ, বিশ্বস্ত মানুষ লাগবে। আচ্ছা, তো এর আগে 3 বার 2 বার এসেছেন, ওগুলোর রেজাল্ট কিরকম ছিল ভাইয়া? ভালো ছিল। এই বিধায় আবার এবার কতগুলো নিচ্ছেন? 9টা। সবগুলা কি এখানেই? আচ্ছা, বাসায় 3টা। আচ্ছা, এখানে হচ্ছে 6টা, বাসায় হচ্ছে 3টা। যে গরুটার দুধ দোয়াচ্ছেন কতটুকু দুধ পেয়েছেন এটা সকাল বিকাল? সকাল বিকাল এখনো তো আসলে ওলানের রস আছে, হয়তো এখন ধরেন 14-15 আসবে, কিন্তু 20 আশা করা যাচ্ছে। 20 আশা করা যাচ্ছে। বয়স কয় দাঁত? বয়স 2 দাঁত। 2 দাঁত। বাচ্চা 4 দাঁত। বাচ্চা প্রথম বিয়ার না দ্বিতীয় বিয়ার? প্রথম। ষাঁড় না বকনা? ষাঁড় বাছুর। আচ্ছা, সবগুলাই কি দোয়ানো হয়ে গেছে ভাই? দোয়ানো হয়ে গেছে। এটা লাস্ট। এটা কত পাইছেন সকালবেলা? আচ্ছা, এখন কতটুকু আশা করছেন? আচ্ছা, বাচ্চা খাওয়ায়। আচ্ছা, তা আপনি কেমন আছেন বলেন? এবার নিয়ে ভাইরা তো 3 বার আপনার খামারেই আসছে, এবং উনি একটা কথা বলেছে আমার খুব ভালো লাগলো, যে বিশ্বস্ত লোকের খামারে যাবেন, দেখে শুনে গরু কিনবেন। কথাটা কি আপনি একমত? অবশ্যই। দর্শক ভাই গুলা মিলায় নিবে, মিলায় ঠিক আছে কিনা? অবশ্যই অবশ্যই, মানে আমরাও সেটা বলি। আর গরু জাতমান দেখে গরু কিনতে হবে। হ্যাঁ, অবশ্যই দুধ হবে। জাতমান ছাড়া গরু কিনলে দুধ নেই। জাতমান ছাড়া গরু কিনলে দুধ নেই। জাতমান ছাড়া অজাতের গরু কিনলে দুধ হবে না। দুধ হবে না। তো ভাইরা কবে এসেছিল আপনার এখানে? ভাইকে জিজ্ঞাসা করেন কবে। বড় ভাই কবে আসছে? শনিবারে চিটাগং থেকে উঠছি, এখানে রোববার সকালে নামছে। আচ্ছা, রোববার সকালে নামছেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, গরু যাবে হচ্ছে আগামীকাল নাকি? আগামীকাল। তো টোটাল গরু নিচ্ছে 9টা। সব কি আপনার খামার থেকে কিনে দিলেন না কিছু বাইরে থেকে দিছি? কিছু বাইরে থেকে দিয়েছেন। আচ্ছা, প্রথম গরুটা তো আমরা দেখছি উনি দুধ দোয়াচ্ছে, এবং উনি বলেছেন এটা কয় দাঁত, বাছুর কি? ওই গরুটার কি অবস্থা বলেন? 8 দাঁত। আচ্ছা, 8 দাঁত। ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চার দুধ কতটুকু? ওটা 20-এর উপর। 20-এর উপর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই 14-15 কেজি দুধের গরু কিনবে না। ওই 14-15 কেজি দুধের গরু খামারে যাবে না। কেন? ওগুলা ভাই পোষাবে। আমার পোষাবে না। আমাদের এখানে তো কস্ট বেশি, দানাদার বেশি, প্লাস আমার স্টাফ খরচ বেশি। আচ্ছা, আমাদের পোষায় না। মানে ছোট গরু, মানে অল্প দুধের গরু পোষায় না। অল্প হচ্ছে আসলে বাণিজ্যিক খামারি। বাণিজ্যিক খামারি। আচ্ছা, গরুগুলো নিয়ে গিয়ে কি বিক্রি করে দেন? হ্যাঁ, গরুগুলোকে নিয়ে গিয়ে বিক্রি করে দেন না রাখেন? আমরা তো রাখি। রাখেন না? আমরা যতক্ষণ পর্যন্ত এটা স্লটিং হাউসে না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের বলা থাকবে। আচ্ছা, খাওয়ার পরে তারপর রিজেক্ট হওয়ার পরে গরুগুলো আমরা গরুগুলো স্লটিং এর জন্য কষাইকে দিব। আচ্ছা 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 আচ্ছা। তো একটু আসেন। দর্শক জাত দেখো গরু জাত কি, দুধ হবে কিনা, ঠিক আছে? হ্যাঁ, দর্শকগুলো দেওয়া ডবল বডির গরু। ডবল বডি, সব ডবল বডি। সব ডবল বডি। আচ্ছা, এখানে একটা গরু নিছে উনি ভাঙড়ির দামে। ভাঙড়ির দাম বলতে? গাভী বাছুরের দামে নিছে। আচ্ছা, গাভী বাছুরের দাম। দুধ হলে হবে, না হলে কষাই দিয়ে দেবো গাভী বাছুর। এইটা দেখেন আগে, এইটা দেখেন। এইটা 4 দাঁত বয়স। এটাও 4 দাঁত বয়স। এই গরুটার জাতটা খুবই ভালো তো। এই দেখ, এক নাম্বার। হ্যাঁ, বল দেন ভাতটা তিনের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার বাছুর কি? এর বাচ্চা ভাই কত বড় কি, এর বাচ্চা যে গৃহস্থের কাছে কিনছি, হ্যাঁ, যেদিন ডেলিভারি হয় ওর বাচ্চা মারা গেছে। আল্লাহ, তখন ভাই খালি গরুটা নিছে। মানে হাত পানা এখন? হ্যাঁ, এখন হাত পানা 14 পনেরো দুধ পাচ্ছি বর্তমান। 14 মিনিট পাচ্ছে? চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, 14 পনেরো চলে যাচ্ছি, চলে আসছে। তারপরে বয়স কয় দাঁত ছিল? এটা 4 দাঁত। 4 দাঁত।
আচ্ছা এইটা হচ্ছে আপনি এইটাও বলছেন, চার দাঁত। এটা বললেন যে উনি ভাঙড়ির দামে নিছে। ভাঙড়ির দাম বলতে মনে করেন যদি দুধ হলে হবে না আর গাভী বাছুরে মনে করেন টাকা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দুধ আমরা আনে 10 কেজি পাইলাম ভাই। 10 কেজি পাইছে, হ্যাঁ, সকাল বিকাল 10 কেজি পাচ্ছি, আচ্ছা এই আর কি। এই একটাই হচ্ছে ভাঙড়ির দাম, এটা ডবল বডি, হ্যাঁ এটাও ডবল বডি, হ্যাঁ ঠিক আছে। তারপর তারপর এটা 2 দাঁত, 2 দাঁত, হ্যাঁ এটা বাচ্চা 3 দিন বয়স, 3 দিন, হ্যাঁ 3 দিন মাত্র মাত্র। মাত্র 3 দিন বয়স, আর এটাও 2 দাঁত, ওইটাও 2 দাঁত, এটা 22 তে চলে এসেছে, 22-23 চলে এসেছে, চলে আসছে। এটা 22 তে এই গরুটা 25 আশা করা যায়। এটাও তো জাত মানে সেই, একদম গরু কি গরু দেখেন একবার তো গলা চিকন, হ্যাঁ। লম্বা দেখেন, উঁচা দেখেন, হ্যাঁ। এটা এরকম গরু জোয়ান হয়ে গেছে ভাই, জোয়ান হয়ে গেছে, হ্যাঁ, আট দাঁত হয়ে গেছে, এটা কেবল 2 দাঁত, কেবল 2 দাঁত, কেবল 2 দাঁত। ওরে বাবা, আর অন্যান্য সেটটা দেখেন একবারে গরু কি টিস্যুওয়ালা, হুম যখন সকালবেলা ভাষা একদম ফেটে বেড়ায়, দেখছেন হুম, হুম, টিস্যু একবার টিস্যু। খালি গরু কিনলে তো হবে না, গরু ভালো গরু কিনে দিতে হবে, ভালো গরু কিনে দিতে হবে, আচ্ছা আচ্ছা। বুঝছেন। তাহলে এখানে এখানে হচ্ছে 6টা, এটার বাচ্চাটা কি? এবার তাই মেয়ে বাচ্চা, এইটা বাচ্চা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আর 3টা আছে বাসার খামারে, ওখানে যাই তবে চলেন দেখে আসি। এখানে দেখলাম আমরা 6টা, 6টা। এখানেও ও 3টি দেখছি, রেস্ট নিচ্ছে নাকি? মাইডেন না, এটা 30 লিটার, না ভোলানটা দেখেই তো বোঝা যাচ্ছে, বাবা এটা 30 লিটার হ্যাঁ। বাচ্চা, রানী বাচ্চা, একদম বেটি বাচ্চা। রানী বেটি বাচ্চা, গরু দেখেন, গরু লম্বা কত আর উঁচা কত, আমার এক মাথা, হ্যাঁ দেখছেন ডবল বডির গরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এটা আল্লাহ, এটা যদি ভাইয়ের ওখানে যায় হ্যাঁ। আল্লাহ দিলে 35-38 লিটার দুধ ছেকবে। আচ্ছা বয়স কয় দাঁত? এটা 6 দাঁত, এটাও 6 দাঁত, সাথে ভাই বাচ্চা, সাথে হচ্ছে এই বকনা বাচ্চাটা। এখন তো শেখা হয়ে গেছে, হুম হুম হুম। বুঝছেন? ভাই তো বললো নিজে নিজে দোয়াইছে, নিজে। আর এটা ভাই গাব, এটা গাপ। এটা টাইম আছে আর 22 দিন, কদিন? 22 দিন, 22 দিন। ঠিক আছে। হ্যাঁ। এটা টাইম আছে 15 দিন, আর এটা 15 দিন, এটাও গাপ? এটাও গাব। ভাষা ছাড়ছে তো, গরু বলতে এখন ওরে বাবা মাশাল্লাহ গরু তো ভাই এটা, গরুর পিঠের উপর কে থাকা যাবে, হ্যাঁ দেখছেন? হ্যাঁ। গরুর পিঠের উপর কে থাকা যাবে, এই দুটো হচ্ছে গাপ। এই দুটো গাব। এগুলোর কেমন দুধ হইতে পারে? ভাই শুনেন, ওদের কাছে গরু গেলে আল্লাহ আপনার হাতে মনে দুধ দেয়, ওনাদের কাছে, ওনার কাছে গেলে। আচ্ছা। মনে করেন আমরা যদি 14-15 শেখে দিই, ওনার 20 বেড়ে যাবে। মানে ওনাদের খাওয়াটা কি আলাদা? এক একটা 10 কেজি 12 কেজি মতো দানা দিতে সারাদিন কাটা করতে হয়। সারাদিন? কোনো খেয়ার খাওয়ার কিছু খাওয়া শুকনা জিনিস খায়, শুধু আচ্ছা। কাঁচা আর দানাদার খাবার? আর দানাদার খাওয়া। দানাদার খাবার কয়বার দেয়? ওরা 3 বার খাওয়ায়, 3 বার 12-13 কেজি, এই গরুটা দিন 13-14 কেজি দানাদার দিবে। ওইটাই? হ্যাঁ, বড় গরু হ্যাঁ 13-14 কেজি দানাদার দিবে, 13-14 কেজি? 13-14 কেজি মিক্সারটা, ওরে বাবা, ঠিক আছে। 3 বার খাওয়াবে, 3 বারে খাওয়া। তো এই গরুগুলো 10-12 কেজি দানা দেয়। আচ্ছা, তাহলে মনে করেন যে এখন তো আপনার সংগ্রহে কি এই ধরনের গাভী গরু আছে? কতগুলা নিবে দর্শক, কতগুলা নিবে? কতগুলা নিবে? যদি 100 নেয় 100 দিতে পারবে, মানে আপনি জোগাড় করে দিবেন? জোগাড় করে দিতে হবে। তা আমি যদি গরু কিনি, আমাকে তো জোগাড় করে কিনে আনতে হয়, কিনে আনতে হয়? আমি তো বাসা তৈরি করি না। না না না, তার মানে মানে খামারে আপনার নাই কিন্তু আপনি জোগাড় করে দিতে পারবেন? আমিও তো গরু কিনি ভাই, বেচার জন্য গরু কিনি না আমি, হ্যাঁ। আমি তো গ্রাম থেকে জোগাড় করে নিয়ে আসি। তো এখন বর্তমানে কতগুলো আছে? এখন ধরুন কিছু আমাকে যদি কালকে বলে 5টা দিতে হবে, কালকেও 5টা দিতে পারবে। এরকম আছে মানে আছে। যে এই ধরনের কোয়ালিটির গরু দেখলাম, হ্যাঁ, এই কোয়ালিটির গরু? কোয়ালিটির গরু আমি দিতে পারবো, আচ্ছা, ঠিক আছে। কিন্তু দাম কিরকম হবে এই ধরনের গরুর? এভারেজ দাম কেমন হতে পারে? শুনেন ভাই, এভারেজ দাম বলতে হয়, Average? হ্যাঁ। মনে করেন ভালো জিনিস যদি নিতে চাই, ভালো দাম দিতে হবে। এখন যদি আপনি মনে করেন আমি ভালো জিনিস নিবো, দাম কম দেবো, তো হবে না। আচ্ছা, এই গরুটা আমি দামের কথা বলি, হ্যাঁ। 2,62,63,000 টাকা নিয়ে দিছি মাত্র? মাত্র। কোনো বেটা দিতে হবে, কেউ দিতে হবে না। 2,63,000? 60,000 অন্য কাছে 3 লাখ মাছ কিনতে হবে। হ্যাঁ সেটাই তো আমি বলতেছি, এই গাবটা দিছি, আমি দামটা বলতেছি, হ্যাঁ। এই গাবটা দিছি 2,35,000 টাকা মাত্র? মাত্র। এটা দিয়ে শুধু 2 লাখ, ও, 2,02,000। আমি এই জোড়াটা কিনছি 4,37,000। আচ্ছা, তাহলে এই দামের মধ্যে কোয়ালিটি সম্পন্ন গরু আপনার কাছে পাওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে। 4 লাখ পর্যন্ত গরু দেবো আমি দর্শক। 4 লাখ? 4 লাখ আচ্ছা ঠিক আছে, মোবাইল একটা নাম্বার গরু 4 লাখ পর্যন্ত দেবো যদি কিনতে চাই, যদি কিনতে চায় এবং হ্যাঁ। কোয়ালিটি সম্পন্ন গরু কোয়ালিটি নিতে। সম্পন্ন। দুধ প্রথমবারে 35-40। 35-40 হ্যাঁ। সেরকম গাভী গরু? এরকম গাব গরু আছে আমার কাছে।
আচ্ছা ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দেন। 0178 0178 20 20 96 96 450। 450 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। এই গরুটা মনে হয় কিনছি রে, কেউ দিতে পারবে? না। ভাঙে গরুটা না না দিবে কেউ? না, আমি তো দামের কথা বলতেছি, এই দামের কথা বললাম। ঠিক আছে। ওখানে যে দুইটা তো গরুটা দেখাইছি, বড় গরুটা, হ্যাঁ, হ্যাঁ। ওই গরুটার দাম দিয়েছে 2,62,000 টাকা। আচ্ছা। 25 প্লাস দুধ আছে। 25 প্লাস। ওকে, ধন্যবাদ। ঠিক আছে? তো দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।